radiographic evaluation of uterus and fallopian tubes under fluoroscopic guidance অর্থাৎ x-ray করে আমরা দেখি একটা ডাই পুশ করে x-ray করে দেখি that is fluoroscopic guidance আর আমরা uterus and fallopian tubes এর morphology internal morphology টা দেখতে পারি বাইরেটা দেখতে পারি না ঠিক আছে তো লেটস যেমন ইন্ডিকেশনস যেমন বলছিলাম ইনফার্টিলিটি ওটাই মেইন রোল কেননা দ্য মেইন ইন্ডিকেশন যেমন বললাম ইনফার্টিলিটির পেশেন্ট আসলে আমরা বেসিক যে ইনভেস্টিগেশন সেগুলো করলাম করিডোরেও কিছুদিন ট্রাই করা হলো মেডিকেশনস এটসেট্রা দিয়ে যখন হচ্ছে না মেবি আফটার 3 to 6 months অফ ট্রিটমেন্ট উই শুড অলওয়েজ চেক ফর দ্য টিউবস কেননা অনেক সময় টিউবাল প্যাথোলজি ইজ থাকে যেটা বোঝা যায় না মানে নট নেসেসারিলি যে টিউবসে আমরা স্ক্যান করে কিছু দেখতে পাচ্ছি মানে হাইড্রোসালপিনস যেমন একটা টিউবাল প্যাথোলজি সবাই জানো জল যদি ভরা থাকে তবেই ওটা আল্ট্রাসাউন্ডে দেখা যাবে না হলে দেখা যাবে না তো সেক্ষেত্রে বুঝতেও পারবো না তো তাই জন্য টিউব অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আলটিমেটলি দ্য স্পার্ম হ্যাজ টু গো টু দ্য টিউব অ্যান্ড দ্য ওভাম হ্যাজ টু বি পিকড বাই দ্য ফিমব্রিয়া and fertilization takes in the tube so tube এর গন্ডগোল থাকলে তো হবে না ঠিক আছে recurrent spontaneous miscarriage যেটা বললাম যেমন তোমার septate uterus যদি হয় মাঝখানে একটা septate থাকে implantation এর সমস্যা হতে পারে বারে miscarriage হতে পারে unicornuate uterus বলে একটা জিনিস আছে তাতে তোমার মিসক্যারেজের রেট অনেক সময় বেশি থাকে তো ওইগুলো এইচএসডি তে বোঝা যায় পোস্ট অপারেটিভ ইভ্যালুয়েশন ফলোইং টিউবাল লাইগেশন করা হয় না বাট রিভার্সাল অফ টিউবাল লাইগেশন যখন প্ল্যান করা হয় তখন ডেফিনেটলি এইচএসডি একবার বলা হয় করতে কেননা কতটা টিউব বাকি আছে লেন্থ সেটা ইন্ডিকেট করে যে কতটা মানে সাকসেস হবে দ্যাট ডিপেন্ডস অন দ্যাট তো সেটা অ্যাসেস করার জন্য করা হয় সাসপেক্টেড কেস অফ জেনিটাল টিউবারকুলোসিস ইয়েস নো আজকাল কেউ এইচএসডি করে না বাট ডেফিনেটলি এইগুলো একটা ওই লাস্টেরটা যেমন প্রুফ টিউবাল অক্লুশন উই জেনারেলি ডোন্ট ডু দিস তো ফার্স্ট 4 আর ভেরি ইম্পর্টেন্ট ওকে ওইগুলো ডেফিনেটলি উই ডু আচ্ছা এইটা যেটা একটা নিচে লেখা আছে HST is a potential therapeutic role in increasing the probability of pregnancy this is definitely true HST তে আমরা কি করি just a second sorry taking class রাখছি হ্যাঁ সোয়া দুটো কুড়ি রাখছি আর এইচএসডি তে তো আমরা একটা ডাই পুশ করছি বাট একটা ফ্লুইড মতো কিছু ঢুকছে আর একটু প্রেসারেই অনেক সময় লাগে তো কোনো যদি ফিল্মসি অ্যাডহেশনস থাকে ইউটেরাসের মানে কর্নু যেটা না কর্নু ইজ দ্য স্টার্টিং অফ দ্য ফ্যালোপিয়ান টিউবস সেটা অনেক সময় চলে যায় বা বাইরের দিকেও কোনো মুখের কাছে অ্যাডহেশন আছে যেটা ফ্লুইডটা চলে গেল তো ওটা খুলে যায় তো অনেক সময় ওইসব কারণে যদি ইনফার্টিলিটি থাকে পিপল ডু কনসিভ দেখা গেছে করে আর কি হ্যাঁ contraindications কখন করবে না when there is some vaginal bleeding patient on and off bleed করছে you don't know the cause you will not do there is an active pelvic infection ব্যথা discharge obviously you will not do suspected pregnancy definitely not হ্যাঁ immediate pre and post menstrual tubal or uterine surgery within the last 6 weeks contrast sensitivity এটা একটু বোঝা যতক্ষণ না কন্ট্রাস্ট দিচ্ছ তুমি কি করে বুঝবে যে হচ্ছে কি হচ্ছে না বাট যদি আগে কোনো হিস্ট্রি থাকে যে তার কখনো অন্য কোনো টেস্ট হয়েছে যেতে ডাইপুশ করতে হয়েছে তাতে তার অ্যালার্জি হয়েছে বা একটা খুব অ্যালার্জিক ডায়াথিসিসের হিস্ট্রি থাকে যে অনেক অ্যালার্জি হয় তখন একটুখানি মানে সেফলি করতে হবে আর যদি হিস্ট্রি থাকে তবে তো করবো না বাট সাসপেক্টেড প্রেগন্যান্সি suspected pregnancy acute pelvic infection vaginal bleeding এইটা definitely dislike তোমাদের যে দুটো কি তিনটে বলতে তো বলতে এইগুলো সবকটা বলবে আর contrast sensitivity বা hypersensitivity to the contrast history of allergic reaction to the contrast এটা হ্যাঁ একটা patient preparation এটা হচ্ছে done in the first half of menstrual cycle 8th to 12th লেখা আছে but generally it is done between 6th to 11th is avoid unprotected sexual intercourse যতক্ষণ না টেস্টটা হচ্ছে periods irregular থাকলে একটা বিটা HCG বা urine pregnancy test করে নিতে হয় exclude acute pelvic infection এটা তো বোঝাই যায় মনে করো ব্যথা টাথা হচ্ছে আসছে তার আমরা করছি না কিন্তু এই করার কেন কারণটা why not 8 again আমি বলছি it should be 6th to 11th kind of হচ্ছে যে
যে কোনো একটা সাপোজ নর্মালি ইন আ রেগুলার সাইকেল দ্য ওভুলেশন অকার্স অ্যারাউন্ড 14 ডে অর সামথিং, আমি একটা রেগুলার সাইকেলের কথা বলছি। হ্যাঁ, তো যদি আমরা পরে করি তাহলে দের ইজ চান্স যে একটা কনসেপশন এসে গেছে, আমরা ডাইপুশ করে ওটাকে নষ্ট করে দিলাম, তো তাই জন্য আগে করা হয়। ঠিক আছে, বিটুইন 6 to, আর জাস্ট টু বি এগেইন মানে মোর কশাস, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করতে বারণ করা হয়, কিন্তু অতটাও দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আর কি। informed consent is taken, এগুলো তো করতে হবে। antispasmodic draughtin before the procedure because the it is painful little bit। আর একটা হচ্ছে draughtin is, since it's an antispasmodic, এখানে কি করা হয় নরমালি যেটা HSD তে করা হয়, there is a cannula kind of a thing, ইনস্ট্রুমেন্ট একটা থাকে যেটা সার্ভিক্সে স্ক্রু করে ঢোকানো হয়, সেই সময় ব্যথাও হয়। আর অস থাকে তো, এক্সটার্নাল অস, ইন্টারনাল অস, একটু অ্যান্টিস্পাসমোডিক দিলে একটু ডাইলেটও করে যায়, একটু স্প্যাজমটা কম হয়, সো দ্যাট মাইট হেল্প ইন সাম। একটা তো পেইন রিমুভালে হেল্প করে, আর একটা ওই স্প্যাজম কমাতে একটু হেল্প করে, একটু ইনসার্শনে হেল্প করে, ওইগুলো আছে। হ্যাঁ, patient is asked to empty the bladder before the Scott film, মানে একটা ওই কন্ট্রাস্ট, মানে বিফোর উই আর গিভিং এনি ডাই কন্ট্রোল বলা হয়, কিছু ডাই না দিয়ে একটা একদম একটা মানে র ফিল্ম যেটা বলা হয় কন্ট্রাস্ট, আমরা তো কন্ট্রোল বলি, এখন স্কট বলা হচ্ছে। লিথোটমি পজিশন, এগুলো হচ্ছে দ্য ন্যাচারাল থিং দ্যাট ইউ ডু বিফোর any operative procedure. This might not be an operative procedure, but whenever you are doing something which is invasive, কিছুটা তো এটা invasive, we should always maintain sterility। তাহলে it is cleaned, antiseptic solution betadine বা স্যাভলন থাকবে, দেখবে স্যাভলন ওয়াটার থাকে, ওটা দিয়ে তারপরে ড্রেপিং এন্ড ড্রেসিং করা হয়। You have to put speculum inside, sim speculum এখানে আছে কিনা পরে এখানে ছবি আছে দেখাবো। sim speculum দিয়ে posterior vaginal wallটাকে রিট্রাক্ট করতে হয়, ঠিক আছে। আর tenaculum দিয়ে সার্ভিক্সটাকে ড্র করতে হয়, ধরতে হয়। এর পরের লোতে আছে tenaculum is used to hold anterior rib of the cervix। তারপরে আমরা স্পেকুলাম প্রথমে ঢোকাই, ভেতরটা আবার ক্লিন করি, তারপরে টেনাকুলাম দিয়ে অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স। তো অ্যাসিস্ট্যান্ট ইজ আস্কড যে নিচে তোমার টেনাকুলামটাকে স্পেকুলামটাকে ধরে রাখবে যাতে আমি সার্ভিক্সটাকে দেখতে পাই। দেন এই যে তোমার যে আমরা যে কি বলে ওটা, আরে ইয়ার দাঁড়াও না, মাথা থেকে ভুলে যাচ্ছি, আরে মাথা সত্যি কথা যেটা দিয়ে করি ওটাকে কি বল, এক মিনিট, আই এম সো সরি, সত্যি কথা একদম হঠাৎ চলে গেল। ক্যানিউলা, এইচএসডি ক্যানিউলাটার মধ্যে আমরা ক্যাথেটার, আই মিন এই যে কন্ট্রাস্ট 3 ml কন্ট্রাস্ট টু ফিল দ্য ইউট্রাইন ক্যাভিটি, অ্যানাদার 3 ml 10 ml আমরা একটা 10 ml সিরিঞ্জের মধ্যে নিয়ে ক্যানিউলার সঙ্গে ওটাকে ফিক্স করি। উই মেক দ্য এন্টায়ার ক্যানিউলা এয়ার ফ্রি। তারপরে আমার অ্যাসিস্ট্যান্ট উইল বি হোল্ডিং দ্য মানে রিট্রাক্টিং দ্য সিম স্পেকুলাম, posteriorly I'll hold the tenaculum, করে টেনাকুলামটা ধরে আমরা ওই ক্যানিউলাটাকে স্ক্রু করে করে সার্ভিক্সে ঢোকাই, ঠিক আছে। সো দ্যাট ইজ আ লিটল বিট পেইনফুল, ড্রটিন দেওয়া থাকলে হয়তো একটুখানি হেল্প করে, ঠিক আছে। আর তারপরে আমরা টেনাকুলামটাকে সরিয়ে দিই ওয়ান্স উই পুট ইট ইন প্লেস, বাট নট অলওয়েজ, অনেক সময় ধরেও রাখতে হয়, কিন্তু উই টেক আউট দ্য সিম স্পেকুলাম যেটা পোস্টেরিয়র ভাজাইনাতে আমরা দিয়ে রিট্রাক্ট করছি, ওটাকে সরিয়ে নি, ঠিক আছে। ওই তারপরে তোমার 4টে ভিউ নেওয়া হয়, জাস্ট একটু পুশ করা হচ্ছে, তারপরে টু সি দ্য ফিলিং, তারপরে ইউট্রাসটা পুরো ফিল হয়ে গেল, তারপরে দ্য ইয়োর সালপিংস, দ্য টিউবস আর ফিলিং, আর স্পিলেজ, 4টে তারপরে ফিল্ম নেওয়া হয়। ছবিগুলো পরে দেখাচ্ছি। অ্যাডিশনাল অবলিক ভিউজ আর মে বি টেকেন ফর পেলভিক প্যাথোলজি, অত বোঝা যায় না আর কি। আফটার দ্য এন্ড অফ দ্য প্রসিডিউর অ্যান্টিবায়োটিক ইজ গিভেন, অ্যান্টিবায়োটিক ইজ জেনারেলি গিভেন, যেমন ডক্সিসাইক্লিন দেওয়া হয় অনেক সময়, হ্যাঁ, তোমার বিডি করে ফর 5 days। অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয় কোনো সময়, অ্যাজিথ্রোমাইসিন 1 gram স্ট্যাট দেওয়া হয়, ঠিক আছে। দিস আর দ্য 2 অ্যান্টিবায়োটিক্স দ্যাট আর মোস্ট কমনলি ইউজড। আচ্ছা, কমপ্লিকেশনের মধ্যে বলতে গেলে ওই যখন করছি তখন পেইন, অনেক
many of the patient complain of pain, ঠিক আছে, because of dilatation of ureter, spillage into the peritoneum, insertion of the তোমার ওই infection, if not done with aseptic precautions, ভালো করে sterile করা নেই, you are putting an infection into the cavity, bleeding হতে পারে, সব all the steps can lead to bleeding, ওই যে tenaculum দিয়ে ধরছি, ধরে ঢোকাচ্ছি, সব কটাতেই bleed করতে পারে। vascular or lymphatic intravasation মানে তুমি দিচ্ছ কিন্তু ওটা সাপোজ there is a blockage, তাহলে কি বাইরে যেতে পারছে না, তো ওই ডাইটা যে লিম্ফ্যাটিক চ্যানেলস গুলো থাকছে তার মধ্যে ঢুকে যাচ্ছে, ইউটেরারের মধ্যেই, ইন্ট্রাভাসেশন বলা হয়। ভেসোভেগাল এপিসোড, দিস ইজ কাইন্ড অফ লিটল বিট কমন, যে পেশেন্টের তোমার বিকজ ওই ভেগাস নার্ভটা তোমার সার্ভিক্সকে সাপ্লাই করে, তো বিকজ অফ ওটাকে যে আমরা ডাইলেট করছি এইসব করার জন্য দে হ্যাভ আ ভেসোভেগাল, অর্থাৎ অজ্ঞান হয়ে যায়, এগুলো অনেক কিছু হয়। But definitely pain, infect, bleeding, vasovagal, these are the three complications that we get to see in day-to-day kind of work. হ্যাঁ, ইনফেকশন তো পরে, তখন আমরা পরে কিছু বুঝবো না, পরে যদি পেশেন্ট কিছু নিয়ে আসে যে আমার ডিসচার্জ হচ্ছে, ব্যথা হচ্ছে, জ্বর আসছে, দেন দ্যাট ইজ ইনফেকশন হচ্ছে হয়তো কিছু। ভাস্কুলার আর লিম্ফ্যাটিক ইন্ট্রাভাসেশন, ওটা যখন আমরা প্লেট নেব, ব্লক আছে বুঝতে পারছি, দ্যাট ইজ নট এক্স্যাক্টলি আ কমপ্লিকেশন, বাট যাই হোক। প্রেগন্যান্সি ইরাডিয়েশন, এইটা তো চান্স কম, বিকজ উই আর ট্রাইং টু ডু ইট ইন আ টাইম সবকিছু এক্সক্লুড করে, সো হ্যাঁ আনপ্ল্যান্ড হঠাৎ করে এইচএসজি অ্যাকচুয়ালি করা হয় না, সুতরাং এটা চান্সটা ডেফিনেটলি ইটস আ লিটল বিট লেস। অ্যালার্জিক রিয়াকশন, হ্যাঁ আগে কখনো করেনি, দেওয়া হলো, তার অ্যালার্জিক রিয়াকশন হলো, ওটা তো আমরা কিছু করার নেই, ওটা হলো হবে ইউট্রাইন পারফোরেশন, ভেরি রেয়ারলি। এই যে আমরা ক্যানিউলাটা ঢোকাচ্ছি, ক্যানিউলাটা খুব জোরে ঢুকিয়ে দিলাম, মানে মনে করো তোমার ওইটা মানে দ্য ইন্টারনাল লস ইজ নট দ্যাট টাইট, ডাই করার সময় তো একটা আমরা প্রেসার দিয়ে ডাই দিচ্ছি, হয়তো এমনই প্রেসার দিলাম পুরো ইন্টারনাল লস বার করে ঢুকে গেল, ভেরি রেয়ারলি, ইট ইজ রেয়ার, বাট এইচএসজি ক্যানিউলা দিয়েও পারফোরেশন হয়, ডায়ালেটার দিয়ে বেশি হয়, মনে করো এখানে মনে করো ঢুকছে না, আরেকটাও বলছি, তোমাকে একটু ডায়ালেট করতে হচ্ছে সার্ভিক্সটা, তখনও হট করে ঢুকে গেলে, বাট নট অ্যাজ সাচ যে পারফোরেশনটা কমই বলবো কম্পেয়ার টু ডিএনই বা সাকশন ইভাকুয়েশন, শুনেছো তো এগুলো, ডিএনসি ওগুলোতে পারফোরেশন কম, বাট হয়, এইচএসডি তে অতটা হয়তো হয় না, কিন্তু ইট ইজ আ কম, বাট পেইন ইমিডিয়েট হচ্ছে, পেইন ডেফিনেটলি ব্লিডিং ডেফিনেটলি হতে পারে, ভেসোভেগাল অনেক হয়, ঠিক আছে, দেন অ্যালার্জিক রিয়াকশন, ইনফেকশন পরে বুঝবো, ইউট্রাইন পারফোরেশন হতেই পারে। আবার হ্যাঁ নোটস, হিস্ট্রি অফ এইচএসজি বলার খুব একটা দরকার নেই, উই নো অ্যাবাউট রুবিনি ইনসাফলেটেড, রুবিনস একটা টেস্ট আছে, যে আমরা কার্বন ডাইঅক্সাইড আন্ডার প্রেসার থ্রু সার্ভাইকাল ক্যানাল দিয়ে, টিউবাল পেটেন্সি ওয়াজ ডিটারমাইন্ড বাই প্রেজেন্স অফ এয়ার অন দ্য ডায়াফ্রাম অন এক্স-রে and by auscultation of airflow into the abdomen or a drop in pressure during insufflation, এইটা মানে বইতেও এখনো লেখা আছে, দেখবে রুবিনস ইনসাফলেশন টেস্ট, কার্বন ডাইঅক্সাইড আন্ডার প্রেসার দেওয়া হচ্ছে, তারপরে ওই স্টেথো নিয়ে বা কিছু নিয়ে এখানে, যেখানে তোমার টিউবস গুলো তো এখানে থাকবে, ওখানে একটা হুশিং সাউন্ড হচ্ছে সেরকম দেখলে, বা তার আগে একটা, ওটা একটা, আর একটা আগে এক্সরে নেওয়া হলো, কিছু নেই, এবার যেই আমি গ্যাস দেব ভেতরে সেটা তো উপরে উঠবে না, এবার তুমি যদি ইরেক্ট এক্সরে দাও তাহলে ডায়াফ্রামের তলায় গ্যাস শ্যাডো পাবে, তো দ্যাট ইজ টেস্ট, বা দিস এখন আর এগুলো অবভিয়াসলি হয় না কিছু, তো এগুলো শুধু নাম জানতেও, আই ডোন্ট থিঙ্ক নাম is also required basically to that extent, ঠিক আছে। আগে অয়েল বেসড ডাই ইউজ করা হতো, এখন we have shifted to water based dye, but both are iodine containing dyes, কেননা আমরা এক্সরে তে যাতে দেখতে পারি, এমনি নরমাল স্যালাইন যদি আমি দিই আমি তো দেখতে পারবো না, I need something which will be visible on x-ray, so it's iodine containing। আগে যেটা বললাম অয়েল বেসড বা লিপিড বেসড, যেটা এখানে লেখা আছে, oil soluble, এক মিনিট, হ্যাঁ low viscosity widely accepted, but we are shifting to air, I'm sorry, water is 40% iodine in poppyseed oil, ঠিক আছে, shifting towards more
আচ্ছা এবার যেটা, হ্যাঁ এটা কন্ট্রাস্ট মিডিয়া দুটো কেন কখন, এখন আমরা বেসিক্যালি ওমনিপেকটাই বেশি ইউজ করি, লাইপয়েডাল অতটা ইউজ হয় না, বাট এগেইন বোথ আর আয়োডিন বেসড। এটাই যেমন কিছু অ্যাডভান্টেজেস কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। লিপিডের শার্প ইমেজ হয়, ব্যথাটা কম হয়, কিন্তু অ্যাবজর্পশনটা তোমার ডিলেড, তাই জন্য রিস্ক অফ লাইপোগ্রানুলোমা ফর্মেশন ইন কেস অফ টিউবাল ব্লক আর হাইড্রোসালপিংস হতে পারে, বিকজ ইট ইজ ডিলেড অ্যাবজর্পশন। ইন্ট্রাভ্যাসেশন অফ কন্ট্রাস্ট যদি হয় তাহলে রিস্ক অফ অয়েল এম্বলিজম হয়, যেটা আমাদের এইখানে হওয়ার চান্সটা কম। একটা ডিলেড ফিল্ম নিতে হয় প্রেগন্যান্সির, ডাবলড ইজ আ গুড থিং, but the risks are this: delayed absorption, risk of lipogranuloma, আর intravasation of contrast হলে possible risk of oil embolism. water soluble এর কিছু অ্যাডভান্টেজেস আছে, বেশিরভাগই gets absorbed within hours, কোনো এটাতেও ব্যথা যথেষ্ট কম হয়, এটাতে যেমন মিনিমাল পেইন, এখানেও পেইনটা আরো কম, গ্রানুলোমা ফর্মেশন হয় না, পেইন পারসিস্ট আফটার দ্য প্রসিডিউর আমি খুব একটা দেখিনি, যখন বলছে তাহলে হয় হয়তো। প্রম্পট ডেমনস্ট্রেশন অফ টিউবাল পেটেন্সি, ডিলেড ফিল্ম, কারণ oil when it is going it is more viscous, it gets a resistance to flow, তো তাই জন্য পরে একটা ডিলেড ফিল্ম লাগে, বাট ওয়াটারের তো অতটা ভিসকাস নয়, সুতরাং ওয়াটার ফ্লোজ মোর ইজিলি, ওয়াটার বেসড ডাই, তাই জন্য তোমার প্রম্পট ডেমনস্ট্রেশন অফ টিউবাল পেটেন্সি, ডিলেড ফিল্ম ইজ নট নিডেড, মানে পেশেন্ট শুলো তখনই ওই 4টে ফিল্ম নিয়ে হলো, তখনই স্পিলেজ দেখিয়ে দিল। অয়েল হলে আমাদের পরে একটা নিতে হবে যে স্পিলেজটা হয়েছে কিনা দেখার জন্য, আর এটা এখন যেটা লেখা আছে ওয়াইডলি ইউজড অ্যান্ড প্রেফার্ড। ওকে, এবার যেটা বলছিলাম এইটা হচ্ছে তোমার কাসকোস। আচ্ছা, this is the common one we use, this is called Leech-Wilkinson cannula, ঠিক আছে, tenaculum to hold the cervix, okay, আর Hager's dilator যেটা বললাম, if it is not closed, if it is closed ঢুকছে না, because see you have to introduce this cannula, এর মাথাটা তো খুব একটা সরু নয়, into the cervix, so it has to go till the internal os, at least just internal osটাকে একটু তো ক্রস করতে হবে, না হলে তোমার ডাইটা তো আর ঢুকবে না ওর মধ্যে, তো সেই জন্য যদি ঢুকছে না সরু তো you have to do dilatation, হ্যাঁ। আর নরমালি তো এইটা খুব একটা ইউজ করা হয় না, we use sims, but okay, you maybe use somewhere, আর স্পঞ্জ হোল্ডার কেন দেওয়া আছে, because of draping dressing যেটা করতে হয় সেটার জন্য স্পঞ্জ হোল্ডার, so these are the basic instruments that you require for thing HSG. ক্যাথেটার অনেক রকমের আছে, তার মধ্যে আমরা যেটা মোস্ট কমনলি ইউজ করি হচ্ছে Leech-Wilkinson ক্যানুলা, আর একটা বেলুন ক্যাথেটার আর পেডিয়াট্রিক ফোলি ক্যাথেটার, এটাও অনেক ইউজ করা হয়। অ্যাকর্ন টিপ মেটালিক ক্যানুলা এন্ড সার্ভাইকাল ভ্যাকুয়াম কাপ জেনে রাখো, বাট আমি জীবনে এখন অব্দি ইউজ করিনি, দেখিও নি, দে আর দেয়ার, বাট ওকে, বাট আই হ্যাভ, আমি কিছু কিছু যখন এইটা and 1 and 4 are the more commonly used cannulas. Which one is better versus metal cannula? এটা তো you see, I mean what's written, এটা তো আমি কখনো করিও নি। বেলুন ক্যাথেটার ভার্সেস মেটাল, এইটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, বেলুন ক্যাথেটারে স্মল অ্যামাউন্ট অফ কন্ট্রাস্ট, less pain, easier for physician to use, good seal at cervix, single use, disposable, একটু কস্টলি, superior to metal, যেটা হয় হচ্ছে বেলুন ক্যাথেটার মনে করো পেডিয়াট্রিক ফোলি ক্যাথেটার, খুব সফট ক্যাথেটার হয়, হ্যাঁ, ইন্ট্রোডিউস করতে ইজি, and it is not, মানে cervix যদি তোমার খুব, and it's a soft and very thin catheter, 6 FR ফোলি মানে খুবই থিন, ঠিক আছে, ওটা খুব ইজিলি ডাইলেট না করলেও নর্মালি ঢুকে যেতে পারে, লাইক ইউ আর গিভিং অ্যান্টিস্পাজমোটিক এট দ্য স্টার্ট অফ দ্য প্রসিডিওর, ঠিক আছে, তাতে একটুখানি ডাইলেটেশন, অনেক সময় IM ড্রটিন দেওয়া হয়। For example, when I do in my practice, I ask them to take Drotin tablet 1 hour before, কারণ orally নেবে তো orally নিতে কাজ করতে সময় লাগে, so I do it after 1 hour, তো তখন যদি এই তোমার 6 FR দিয়ে করা হয়, generally you don't need dilatation only, it goes in very nicely। আর একটা হচ্ছে cervical seal যেটা বলছে, ফলির তো মাথায় একটা বেলুন থাকে, বেলুনটা মনে করো 1 ml একটা নরমাল স্যালাইন দিয়ে ফ্লুইড দিয়ে আমি টানলাম, তাহলে ওটা ওই ইন্টারনাল অসে গিয়ে আটকে যায়,
ঠিক আছে, যেটা তোমার মেটালে হয় না, মেটালে সেটা হয় না। সো এটাই ওই গুড সিল অ্যাট সার্ভিক্স, ইজিয়ার ফর ফিজিশিয়ানস, ডেফিনেটলি লেস পেইন, কেননা আমাকে অনেক ডাইলেটেশন, তারপরে যখন আমি লিচ উইলকিনসনটা দেখো ইটস লিটল বিট ট্রায়াঙ্গুলার, তো আমি এমনি এমনি করে ঢোকাচ্ছি যখন ব্যথা করে, এটা একটা সিঙ্গেল লাইন সরু, এটা একদম স্মুথলি ঢুকে যায়। হ্যাঁ, স্মল অ্যামাউন্ট অফ কন্ট্রাস্ট, লেস ফ্লুরোস্কোপিক টাইম, ওগুলো তো আছে। বেলুন ক্যাথেটার, হ্যাঁ এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা বলা হয়, বেলুন ক্যাথেটার obscures the lower uterine segment, need to be deflated to visualize lower segment. Yes, যেহেতু বেলুনটা আমি যেটা বলছি যে এইটা মনে করো this is one which has been done with a Leech-Wilkinson। হ্যাঁ, এখানটায় দেখো, এখানে কেমন এই যে করুগেটেড একটা ফিলিং আছে, ইফ ইউ ক্যান সি, এই যে করুগেটেড একটা, বুঝতে পারছো, মানে এই যে একটু এরকম 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 এরকম, এটা ক্যাথেটারটা, এটা যখন এমনি করে যাচ্ছে, এটা সার্ভিক্সে জাস্ট ঢুকেছে হয়তো, গিয়ে পুরো ইউটেরাস ইজ এ ট্রায়াঙ্গুলার শেপেড, ওকে, এইরকম থাকে। এবার আমি বেলুন যখন যাব, বেলুনটা কিন্তু এত অবধি ঢুকে যাচ্ছে, গিয়ে আমি এখানটা ফোলাচ্ছি, সুতরাং এইখানে একটা তোমার ওই ব্ল্যাক শ্যাডো থাকবে আর কি এখানটায়। হ্যাঁ, বোঝা যাবে না এটা কি হচ্ছে, তো তাই জন্য যেটা বলেছে বেলুন ক্যাথেটার, ওটা ইজিলি ঢুকবে, এটা কতটা মোটা, হ্যাঁ, আর ওটা একেবারেই সরু, ও হয়তো এতটা সুন্দর ঢুকে যাবে, পেশেন্টের অসুবিধা কিছু হবে না, কিন্তু হ্যাঁ যখনই আমি ওটা স্যালাইন দিয়ে একটু ফোলাবো, তখনই তোমার ওই ক্যাথেটার obscures the lower segment, এইখানটায় obscurity হবে। আমি যখন মনে করো সব দিয়ে দিলাম, ডাইটাই দিয়ে দিলাম, তারপরে বেলুনটাকে ডিফ্লেট করে বার করব, সেই সময়টাই এটা বোঝা যাবে। সো নিডস টু বি ডিফ্লেটেড টু ভিজুয়ালাইজ দ্য লোয়ার সেগমেন্ট, ইট ইজ বেটার টলারেটেড ওভার সার্ভাইকাল কাপ। কাপটা তো আমি কোনোদিন ইউজ করিনি, তাই কারণে এটা দিস ইজ সামথিং, ওটা বোঝাই যাচ্ছে যে এটা ভেতরে ঢুকবে, ওটা বোধহয় ভ্যাকিউম ক্রিয়েট করে তোমার সার্ভিক্সের মুখে ঢুকিয়ে দেওয়া হবে আর কি, পুরোটা হয়তো ঢোকে না। আই হ্যাভ নট ইউজ, সো আই ক্যান নট সে হাউ ইট ইজ ইউজড। দিস ইজ অ্যান অ্যাকন টিপ, এখন ইউজ করা হয় না এটা। বেলুন ক্যাথেটার, বেলুন ক্যাথেটার এই সামনের দিকে দেখো, এখানে একটা ছোট্ট বেলুন ফোলানো আছে। হ্যাঁ, তো ওই দুটো চ্যানেল থাকে, একটা চ্যানেল দিয়ে তুমি ডাই দিচ্ছ, আর একটা চ্যানেল ব্লক থাকে, দ্যাট ইজ ওকে, মানে ওটা একটা চ্যানেলের মধ্যে গাইড ওয়্যার থাকে যেটা দিয়ে তুমি ঢোকাও, তারপরে গাইড ওয়্যারটা বার করে দিয়ে বন্ধ করে দেওয়া হয়, আর একটা চ্যানেল দিয়ে ওই ডাইটা দেওয়া হয়। ঠিক আছে, কাজ হয়ে গেলে ওই বেলুনটা ডিফ্লেট করে উই ক্যান সি হাউ থিন ইট ইজ, ওকে, সো ইট গোজ ইন এক্সট্রিমলি ইজিলি। নর্মাল HSD, যেমন এই ছবিটা, the uterine cavity is shown during HSD as a triangular, হ্যাঁ exactly like this, এই যে triangular contrast filled structure with its base on top, উপরের দিকে fundus যেটা বলি, and apex caudally, so inverted triangle which can be flattened, concave or slightly, হ্যাঁ ওই এবার ফান্ডাসের যে তোমার মরফোলজিটা, এটা যেমন স্ট্রেইট আছে, ওকে, তো ইট ক্যান বি, ইট ইজ আ ফ্ল্যাট ফান্ডাস, এটা যেটা আছে স্লাইটলি কনকেভ, এটাও নর্মাল, ইট ক্যান বি তার লিটল বিট এরকম, that is also normal, ঠিক আছে। so it will not be for different people, it will be different, but basic shape it should be an inverted triangle। ফ্রি, এখানে তো ফ্রি স্পিলেজ দেখাচ্ছে, মানে দুদিকেই আছে, ফর এক্সাম্পল এটাই তোমরা কি দেখছো, এই দিকে আমি এটা ওই এই যে এটা একটা খুব সরু টিউব আছে, এইখানে স্পিল আছে, কিন্তু আমি কি এই দিকে দেখতে পাচ্ছি, ওই দিকে পাচ্ছি না, সো there is no spills, there is unilateral cornual block। এবার এখানে আমি কিন্তু টিউবটা, মানে এটা পাস করলে দেখতে পাবে খুব সরু একটা টিউব দেখা যাচ্ছে, বাট ইটস নট গোয়িং। ইউ ওয়ান্ট টু হ্যাভ আ লুক, পেছনে তোমরা দেখতে পাচ্ছ, ওয়ান্ট টু হ্যাভ আ লুক, দেখতে পারো আর কি। সো দ্যাটস ওয়াই একদিকে দেখো স্পিল আছে, অন্যদিকে খুব হালকা একটা টিউব বুঝবে, বাট देयर इज নো স্পিলেজ, ওকে। ওই ফোর স্পট যেটা বললাম আগে, আর্লি ফিলিং ফেজ, কিছুটা ঢুকছে, তারপরে পুরোটা ঢুকলো, তারপরে তোমার পেরিটোনিয়াল স্পিল, এটা হচ্ছে তোমার ওই ঢুকলো 2 এর পর এটা টিউবে ঢুকছে, ঠিক আছে, কিছুটা ইউটেরাসে ঢুকছে, ইউটেরাসে পুরো ঢুকে গেল, তারপরে তোমার ইউটেরাস থেকে টিউবে যাচ্ছে, আর এটা টিউবে থেকে এই যে দুদিকে তোমার স্পিল হচ্ছে, যেটা ওই ছবিটার সঙ্গে ডিফারেন্ট, যে স্পিল নেই, এই সরু টিউব এগুলো, হ্যাঁ এই যে এই একদম থিন, তারপরে এখানে এসে এই যে স্পিল হয়েছে, হ্যাঁ এটা পেরিটোনিয়াল স্পিলেজ। তাহলে একটা কন্ট্রোল বা স্কট আর 4টে স্পট নেওয়া হয়। হ্যাঁ, এবার ডিটেক্টেবল প্যাথোলজি যেগুলো আগেও বলেছি, যে ইউটেরাইন মরফোলজি এন্ড এনিথিং টু ডু উইথ দ্য টিউবস, এনি টিউবাল ওই
প্যাথোলজি। ইউটেরাসে কি দেখতে পারি? ইউট্রাইন অ্যানোমালি। ইউট্রাইন অ্যানোমালি যেমন যেগুলো বললাম, যে ইউটেরাসের মধ্যে there can be unicornuate, there can be bicornuate uterus, there can be septate uterus, there is something called uterus didelphys, সেগুলো এটাই বোঝা যায়। ফাইব্রয়েড কিন্তু যদি সাবমিউকোজাল ভ্যারাইটি হয়, যেটা ইউট্রাইন ক্যাভিটির মধ্যে প্রজেক্ট করে আছে। যদি ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড বা সাবসেরোসাল হয় আমরা দেখতে পারবো না, বিকজ এইচএসডি তে we cannot see the external uterine contour। হ্যাঁ, অ্যাডিনোমায়োসিস দেখা যায় কি যায় না সেটা নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ আছে, বিকজ দ্য অ্যাডভান্সমেন্ট অফ অল দ্য ডায়াগনস্টিক মোডালিটি ইউএসজি তেই আমরা অ্যাডিনোমায়োসিস আমরা এটা দেখার জন্য করি না। এন্ডোমেট্রিয়াল পলিপ, সাইনিকিয়া। সাইনিকিয়া মানে ইন্ট্রাইউটেরাইন অ্যাডহেশনস। ইউটেরাইন ক্যাভিটি শুড বি নাইস এন্ড ভেতরটা খালি থাকার কথা, কিন্তু একটা ওয়ালের সঙ্গে অন্য ওয়াল ফাইব্রাস ব্যান্ড দিয়ে লেগে গেছে। হ্যাঁ, ওগুলোকে সাইনিকিয়া বা অ্যাডহেশনস বলা হয়, সেটা বোঝা যায়। তাহলে কি হবে, এই যে তোমরা সাদা ছবিটা দেখছো ওর মধ্যে ভেতরে ভেতরে কালো কালো ব্যান্ড থাকতে পারে, সো দ্যাট উইল বি সাইনিকিয়া। এন্ডোমেট্রিয়াল টিউবারকুলোসিস কিছু বোঝা যায়, সার্ভাইকাল ইনকম্পিটেন্সও বোঝা যায়। তাহলে এই নিচে যে আমরা দেখছি এই ছবিটায় যেমন একদম সরু, সেটা একদম ওপেন ফানেলের মতো থাকবে, সেটা বোঝা যায়। সো দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস আর ইউট্রাইন অ্যানোমালি, congenital uterine anomaly, submucosal fibroid, endometrial polyp, intrauterine adhesions. Again, if you are asked to do 3 or 4, say these, don't go and say cervical endometrial tuberculosis, কারণ এখন অন্য ডায়াগনোস করা there are all other modalities। আমরা এইচএসডি করে endometrial tuberculosis আজকাল কেউ ডায়াগনোস করি না। So say uterine anomaly, fibroid, submucous, but submucous, again endometrial polyp, intrauterine adhesions, cervical incompetence. Tubal is the main thing is tubal block. Tubal spasm you cannot diagnose. Tubal spasm you cannot diagnose in the sense এই যে আমি এই ছবিটার একদিকে টিউব, এটাই টিউবাল স্প্যাজম নয়, বিকজ সরি দাও, আমরা এখানে একটুখানি সরু টিউব দেখতে পেয়েছি, তার মানে এর মধ্যে ঢুকেছে। কিন্তু অনেক সময় হয় যে কোনো দিকেই কিছু দেখতে পারলাম না। হ্যাঁ, এখানেও আমরা তো টিউবাল ব্লক বলে দিলাম, বাইল্যাটারাল টিউবাল ব্লক, বাট সেটা নয়। সেটা হচ্ছে অনেক সময় এই যে ব্যথা হয়, ব্যথার জন্য মাসল গুলো কন্ট্রাক্ট করে, স্প্যাজম করে, ওই স্প্যাজমের জন্য ঢুকতে পারে না। তো এইচএসজি দেখে আই ক্যানট সে কি ইট ইজ টিউবাল স্প্যাজম, উই উইল সে টিউবাল ব্লক। টিউবাল স্প্যাজম কনফার্ম করার জন্য উই গট টু ডু অ্যানাদার টেস্ট বেসিক্যালি। টিউবাল পলিপ যদি কিছু থাকে, হাইড্রোসালপিংস, ডেফিনেটলি হাইড্রোসালপিংস, মানে এটাই এখানে আমাদের পরে ছবি থাকলে দেখবো টিউব গুলো পুরো মোটা হয়ে যায় আর কি, মোটা হয়ে গেছে, ঠিক আছে। তো দ্যাট ইজ হাইড্রোসালপিংস। সো আর পেরিটিউবাল অ্যাডহেশনস কিছুটা বোঝা যায়। টিউবারকুলার সালপিনজাইটিস এর একটা পার্টিকুলার ওই আছে, ছোট ছোট নডিউলার, মানে একটুখানি গিয়ে একটা নডিউল, আরেকটু গিয়ে টিউবটা এরকম সরু থাকে না, নডিউলার হয়ে যায়, দ্যাট ইজ কল্ড টিউবারকুলার সালপিনজাইটিস। আর ওটার টার্মটাকে বলা হয় tubercular salpingitis nodosa। আর টিউবালে তাহলে again we are doing tubal block, tubal polyp, hydrosalpinx, এই যে ওইটাই তো বলেই দিলাম, salpingitis, isthmic nodosum, এগুলো বলতে পারো, বাট ডেফিনেটলি সে ব্লক, polyp, hydrosalpinx। হ্যাঁ, এগুলো ডেফিনেটলি দেয়ার, and SIN ডেফিনেটলি। নন প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস, নন প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে এয়ার বাবল, এই যে বললাম যে মানে অ্যাকচুয়ালি when you are using the cannula you should make it air free পুরোটা, না হলে কালো কালো স্পটস এর মতো বাবল গুলো দেখা যায়। তো অনেক সময় সেটা হয় না, মানে একটুখানি এয়ার থেকে গেল, সো তুমি এয়ারটা দিয়ে দিলে তো একটু কালো কালো কিরকম একটা বাবলি ফিল হয়। তো ওটা মোটামুটি দেখলে বোঝা যায়। এই যে যেটা বলেছে রাউন্ড অফেন মাল্টিপল ওয়েল ডিফাইন্ড মোবাইল, ওগুলো ঘুরে বেড়ায় ওটার মধ্যে, এক জায়গায় থেমে থাকে না। হ্যাঁ, usually displaced to fallopian tubes if additional contrast is given. Normal myometrial folds, longitudinal folds with parallel orientation, uterine cavity, prominent cervical glands, এগুলো মাঝে মাঝে দেখা যায়। previous cesarean section scar, সেটা যদি থাকে তো you will be able to understand when we do it। ওই একই জিনিস কাইন্ড অফ লুমিনাল ফাইন্ডিং ফিলিং ডিফেক্টস, মানে আমরা এটা দেখছি এর মধ্যে কিছু ফিলিং ডিফেক্টস, কালো কালো কোনো স্পট। সো হোয়াট ক্যান ইট বি? যেমন দেখলাম যে এয়ার বাবল হলে কি হবে সেটা আমরা আগে দেখলাম যে এটা ডিসপ্লেসড হয়ে যায়, দে আর জেনারেলি মোবাইল। যদি তোমার মায়োমেট্রিয়াল বা এই যে ইউট্রাইন ফোল্ডস হয়, ইউট্রাইন ফোল্ডস হলে ওটাই আবার কেমন হবে, লংজিটিউডিনাল ফোল্ডস উইথ প্যারালাল ওরিয়েন্টেশন টু ইউট্রাইন ক্যাভিটি। সাইনিকিয়াটা বললাম, সাইনিকিয়া হলে একদম ফিক্সড ব্ল্যাক ব্যান্ডস থাকবে, সাদা
কোনো একটা জায়গায় কালো হয়ে গেছে, হ্যাঁ, কারণ না ওইখানে ডাইটা রিচ করতে পারছে না, তাই জন্য ওখানে তোমার কালো থাকছে। এন্ডোমেট্রিয়াল পলিপেও তোমার ফিলিং ডিফেক্ট থাকবে। এন্ডোমেট্রি ফিলিং ডিফেক্ট মানে এটা আছে, এর মধ্যে আবার একটা কালো একটা কিছু, কিন্তু সাবমিউকাস ফাইব্রয়েডেও তাই থাকবে, হয়তো এরকম আছে তার মাঝে এইখানে একটা খুবলানো একটা ভেতরে কিছু একটা ঢুকে আছে, হ্যাঁ। তো সেইগুলো এবার এন্ডোমেট্রিয়াল পলিপ আর সাবমিউকাস ফাইব্রয়েড মুভ করবে না, যেটা এয়ার বাবল করবে, কনস্ট্যান্ট একই জায়গায় থাকবে সেটা, ঠিক আছে। তো এটা ডিডিজ হবে, কিন্তু তোমার সাবমিউকাস ফাইব্রয়েড না এন্ডোমেট্রিয়াল পলিপ সেটা কিছুটা দেখে বোঝা যায়। এন্ডোমেট্রিয়াল পলিপের হয়তো একটা স্টক থাকবে, সাবমিউকাস ফাইব্রয়েড দেওয়াল থেকে উঠছে, কিন্তু দেয়ার আর ফার্দার টেস্টস হুইচ ক্যান কনফার্ম দোজ। এটা দেখেই আমি বলবো না যে হ্যাঁ এটা পসিবলি ইটস আ সাবমিউকাস ফাইব্রয়েড, পসিবলি দেয়ার ইজ অ্যান এন্ডোমেট্রিয়াল পলিপ, বাট obviously again we will probably ask them to do a 3D ultrasound. 3D ultrasound is now very common and খুব ভালো এগুলো বোঝা যায়, ঠিক আছে। ওই যে এয়ার বাবল উপরে যেগুলো, হ্যাঁ, এই যে কালো কালো ছোট ছোট জিনিস আর কি। আচ্ছা, এখানে এটাও এয়ার বাবল, ওটা সেটাই দেখাচ্ছে আর কি, এই যে এয়ার বাবল ছিল, এখানে এয়ার বাবল ডিসঅ্যাপিয়ার করে গেছে, ঠিক আছে। Filling defects on consecutive images, different fundus that disappears progressively at administration of contrast compatible with air bubble. এটা ইউট্রাইন ফোলস, এটা অবশ্য আমি নিজেই বুঝতে পারছি না, মেবি এই লাইনগুলো বলছে, যে এরকম এরকম করে লাইনগুলো বলছে, এটা বলছে as linear filling defects parallel to the longitudinal axis। খুব একটা তো আমি লিনিয়ার ফিলিং ডিফেক্ট পাচ্ছি না, কিন্তু এই যে এখানে খুব সরু সরু কয়েকটা লাইনের মতো লাগছে, মেবি দোজ আর দ্য থিংস। ইউট্রাইন ফোলস আর নর্মাল ফাইন্ডিং, very occasionally seen at HSG. Cervical glands, এই যে এইগুলো, হ্যাঁ, prominent cervical glands, আর এখানে তোমার এই যে এখানে স্পিলেজ আছে, এদিকেও স্পিলেজ আছে। সিজারিয়ান সেকশন স্কার, লোয়ার ইউট্রাইন সেগমেন্টে সিজারিয়ান সেকশন হয়তো, তো তাই জন্য পুরো সার্ভিক্স, এটা হচ্ছে সার্ভিক্সের টিপ, এখানে মানে এটা তোমার পুরোটা সার্ভিক্স ও এলইউএস, এই যে এখানে একটা ছোট খাঁজ আছে, সো দিস ইন্ডিকেটস যেটা নট ইন কন্টিনিউইটি, তো তার মানে কিছু একটা অপারেটিভ। এখানেও একটা খাঁজ আছে, কিন্তু এত উপরে আমরা ডেফিনেটলি ধরবো না, ওখানে হয়েছে। অলওয়েজ দ্য ফাইন্ডিংস ইউ শুড মানে স্পিক টু দ্য পেশেন্ট, আর হিস্ট্রিটা জানবে, হিস্ট্রির সঙ্গে একটু ওই করে তারপরে ফাইন্ডিং গুলো বলা যায়। Typical location সেটাই, oriented transverse at lower uterine segment in the region of the isthmus, have a linear appearance, as this case or can occasionally manifest in wedge-shaped outpouching or diverticulum. এটা হচ্ছে নর্মাল লেফট, ওই যেটা আমাদের যেমন এটাই ছিল, the right fallopian tube is not outlined, এটা একদম আউটলাইনডই নেই, সো এটা তোমার এই ছবিটার মতো ইটস আ কর্নুয়াল ব্লক, মানে এটা কর্নুয়াল ব্লক, এটাই যেমন আমি একটু দেখতে পাচ্ছি, তো এটাই আমি কিছুটা দেখতেও পাচ্ছি না, এটা মোস্ট প্রবাবলি নয়, এটা হচ্ছে তোমার ওই বোন শ্যাডো, হ্যাঁ, এটাই, সো এটা ইউনিল্যাটারাল ব্লক আছে একটা, এটাই কোনো দিকেই কিছু নেই, হ্যাঁ, দুদিকের কোনো দিকেই কিছু দেখা যাচ্ছে না, হ্যাঁ, এদিকে নো টিউব, এদিকে নো টিউব, সো ইট ইজ বাইল্যাটারাল, হ্যাঁ, বাইল্যাটারাল ব্লক। ইউট্রাইন অ্যানোমালিস এখন সেটা তোমাদের পরে তো পড়বেই ডেফিনেটলি, বাট বেসিক্যালি যেমন ইউনিকর্নুয়েট একদিকেরটা ডেভেলপ করেনি, মুলেরিয়ান অ্যাজেনেসিস, ডাইডাল ফেস মানে দের আর টু কমপ্লিট নন ফিউশন, বাইকর্নুয়েট মানে পার্শিয়াল ফিউশন, এগুলোর ছবি আছে, এগুলো ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ, এখন তো তোমার দরকার নেই, এটা ছবিটা দেখো, এইটা দিস ইজ দ্য নর্মাল পিকচার, ওকে, and this is the unicornuate, অর্থাৎ একদিকেরটাই তোমার তৈরি হয়েছে, এটা তো মুলেরিয়ান, ওই একদিকের দুটো মুলেরিয়ান ডাক্ট এসে তারপরে মাঝখানে ফিউজ করে, একদিকেরটাই তৈরি হয়েছে, অন্য দিকেরটা হয়নি, অন্য দিকটা অ্যাজেনেসিস হয়েছে, তাই জন্য যেহেতু একদিকের ইট ইজ এরকম সরু লম্বা একটা ফিচার হয়, মাথার এই ট্রায়াঙ্গুলার ফিচারটা দেখো নেই, ইট ইজ বানানা শেপেড কাইন্ড অফ, হ্যাঁ, এটাকে ইউনিকর্নুয়েট ইউট্রাস বলে, এই যেটা দেখাচ্ছে, আর একটাই টিউব থাকে, কিন্তু যেহেতু একদিক থেকে হচ্ছে ওয়ান মুলেরিয়ান ডাক্ট, তাই জন্য there is one tube, so this is এখানে যেটা এই যে সরু করে এই যে ওয়ান কর্ন, ওয়ান টিউব, ওয়ান স্পিল, এখানে স্পিল হয়েছে, এটাও একই, কিন্তু এটা
স্পিলেজ আমি খুব একটা স্পিলেজ এটাই দেখতে পাচ্ছি না, বাট এনিওয়ে এটা তো হলেও খুব রেস্ট্রিক্টেড স্পিলেজ, বাট এগেইন ইট ইজ সিঙ্গেল ইউট্রাইন হর্ন, ঠিক আছে। এটা ইউনিকর্নুয়েট বলাও যায় উইথ সিঙ্গেল টিউব, যেহেতু হ্যাঁ ইউনিকর্নুয়েট ইউট্রাস ঠিকই আছে, কিন্তু এই আমার স্পিলেজটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু এখানে বলেছে স্পিলেজ আছে, আছে তাহলে ওই এখানে দেখাচ্ছে তোমার এই নন কমিউন, হ্যাঁ নন কমিউন। আচ্ছা, অনেক সময় যেটা হয় ইউনিকর্নুয়েট ইউটেরাসের সাথে তোমার একটা নন কমিউনিকেটিং ইউট্রাইন হর্ন থাকে, বা বাইকর্নুয়েট ইউটেরাস উইথ এ নন কমিউনিকেটিং হর্ন। যদি কমিউনিকেটই না করে সেটা তো এইচএসসি তে আমরা দেখতে পারবো না। তো দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যালাসি যে আমরা এই অ্যানোমালির ক্ষেত্রে যদি নন কমিউনিকেটিং হর্ন থাকে তাহলে আমি দেখতে পারবো না অন্যটা। এটা তোমার ডাইডাল ফিস, দুটো ইউট্রাইন ক্যাভিটি, দুটো সার্ভাইকাল ক্যানাল, দুটো ভাজাইনা, নট অলওয়েজ। লঙ্গিটিউডনাল ভাজাইনাল সেপ্টাম সেটাতে ফর ইউ পিপল আন্ডারস্ট্যান্ড দিস অনলি, দুটো ইউট্রাইন ক্যাভিটি, দুটো সার্ভাইকাল ক্যানাল, মানে দুটোই কমপ্লিটলি সেপারেট ডেভেলপ করেছে, মাঝখানে যে তোমার মানে রিজর্ভ করে দুটো মিলে যাওয়ার কথা সেটা আর হয়নি। সো দে হ্যাভ গট টু ইউটেরাস, টু টিউবস, সবই কিন্তু কমপ্লিটলি সেপারেট বাই মাসল মাস। এই ডাইডাল ফিসের থেকে আমাদের এখানে সুন্দর ডাইডাল ফিস আছে, এটা বাইকর্নুয়েট, এটা সেপ্টেড দাও। But anyway it would be like something like this only, ঠিক আছে, it would be something like this, এটা ঠিক আছে। সব সময় যে তোমার দুটো সেপারেট ভাজাইনা থাকবে সেটা নয়, সো এখানে ডেফিনেটলি দুটো কর্ণ আছে, সার্ভিক্স দুটো আছে, ঠিক আছে। উই ক্যান কল ইট ডাইডাল ফিস ইফ উই ওয়ান্ট টু, for all practical purpose for you it is diadal fis। এখানে একটা ব্যাপার হচ্ছে, মানে আমরা আরো অনেক there are parameters which you can say, but if you people say this is diadal fis তোমাদের কেউ মার্কস কাটবে না, কেননা এখানে অ্যাটলিস্ট আমি দুটো সার্ভিক্স এখানে দেখছি আর দুটো ইউট্রাইন ক্যাভিটি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইটা যেমন ইউনিকর্নুয়েট, এখানে একটা ডিফারেন্স আছে, কি আছে বলো? হাউ ইজ দ্য টিউব লুকিং? Thicken, so এটা Hysterosalpingography, so we were speaking about Hysterosalpingography না, so this is unicornuate একটাই টিউব কিন্তু এর Hysterosalpingography। এইটা দুটোর ছবির মধ্যে একটু ডিফারেন্ট, এটাই ইউট্রাইন বডি, হ্যাঁ দুটো সার্ভিক্স কিন্তু আমাদের একটাই লাগছে, এইখানে কিন্তু সার্ভিক্স দুটো আলাদা লাগছে, হ্যাঁ। তো আই ক্যান এখানে, তো এটাই হচ্ছে কথা যে তোমার ডাইডাল ফিসে দুটো সেপারেট সার্ভিক্স থাকবে, দুটো ইউট্রাইন ক্যাভিটি থাকবে। সেপ্টেড ইউট্রাস যদি হয় তাতে তোমার সার্ভিক্স একটাই থাকবে, দুটো ক্যাভিটি। এবার দের ইজ সামথিং কল্ড বাইকর্নুয়েট ইউট্রাস অলসো, যেটা সেপ্টেডের মতোই লাগবে, সার্ভিক্স একটা থাকবে, দুটো ইউট্রাইন ক্যাভিটি থাকবে, কিন্তু বাইকর্নুয়েট আর সেপ্টেড ডিফারেন্সিয়েট করা হয় ফান্ডাস যেটা আছে, ওই ফান্ডাল কিছু ফিচার্স থাকে যেটা আমি এইচএসডি তে বুঝতে পারবো না, ঠিক আছে। ওই ফান্ডাল ইন্ডেন্টেশন বলে কিছু থাকে আল্ট্রাসাউন্ডে, যেটা বুঝতে পারি, মানে সেটা হচ্ছে তোমার যদি আমরা ইউএসজি করি তোমার বাইকর্নুয়েট হলে ফান্ডাসটাও এমনি করে কিছুটা নেমে আসে, ফান্ডাস মাসল মাসটা, সেপ্টেড হলে সেটা আসে না, কিন্তু ওইটা আমি এখানে থেকে বলতে পারবো না, এখানে বলবো যদি আমাকে এটা দেয় ইট ইজ আইদার বাইকর্নুয়েট অর ইট ইজ আ সেপ্টেড ইউটেরাস, ঠিক আছে, বাট আই ক্যানট কনফার্ম আনটিল এন্ড আই ডু আ স্ক্যান। আর এইটা হচ্ছে তোমার ডেফিনেটলি আমি দুটো সার্ভিক্স দুটো ওই দেখছি, তো আই ক্যান সে ইট ডাইডাল ফিস। এগুলো তো ওই একগুলো ইউ উইল কাম টু নো লেটার, এটা ওই বাইকলিস, যেটা যতক্ষণ আমি বাইরে দেখছি আই ক্যানট সে, বাট এটা হয় বাইকর্নুয়েট নয় সেপ্টেড, কেননা সার্ভিক্স একটাই আছে, ঠিক আছে। ডাইডাল ফিসে ডেফিনেটলি দুটো সার্ভিক্স থাকবে, সেটা তোমাকে দেখতে হবে। এইগুলো তো আরো অনেক, ইয়েস 100 ডিগ্রিজ, এটা তোমাদের আই ডোন্ট থিংক ইউ নিড রাইট নাও। আর্কুয়েট একটা আছে, ইট ইজ আ নর্মাল ভেরিয়েন্ট। আর্কুয়েট মানে মাথাটা ইউটেরাসেরটা ওই যে বললাম একটু কনকেভ, একটু ফ্ল্যাট, একটু কনভেক্স হতে পারে, কিন্তু এর কনক্যাভিটিটা আরো একটুখানি বেশি হয়। তো দের ইজ আল্ট্রাসাউন্ডে দের ইজ আ মার্কিং দ্যাট শুড বি লেস দেন 1 সেন্টিমিটার, কিছু আছে সেটা পরে যদি আল্ট্রাসাউন্ডের ক্লাস নিই কখনো তখন বোঝাবো, ঠিক আছে। এগুলো যেমন ওই যে সেপ্টেড ইউটেরাস ওটি করেছে, ওটি করে দেখা গেছে, কিন্তু এখানে তো দুটো সার্ভিক্স লাগছে, সুতরাং যাই ওটা আলাদা কথা।
দুটো সার্ভিক্স লাগছে, এটা সেপ্টেড কেন লিখলো? এখানে হয়তো ওরা দেখেছে, এর কিন্তু দুটো দিকের টিউব দেখো ডিস্টালি মোটা হয়ে গেছে, ঠিক আছে, দেখছো এটা টিউবটা, এটা ঠিক আছে হচ্ছে, কিন্তু এখানেও এই যে টিউব গিয়ে মোটা হয়ে গেল। হাইড্রোসালপিংস, এখানেও টিউব গুলো কতটা মোটা হয়ে গেছে, এখানে হয়তো একটু স্পিলেজ আছে, কিন্তু এগেইন দিস ইজ হাইড্রোসালপিংস। সেপ্টেড বলছে, আমার তো একটু সেপ্টেডটা দেখতে হবে, মানে এগুলো এখন তোমাদের লাগবে না আর কি। অ্যাডিনোমাইসিস হলে আমি খুব কমই দেখেছি, ইউএসজি তে এরকম দেখা যায়, বাট যেটা হচ্ছে এন্ডোমায়োমেট্রিয়াল জাংশনটা খুব ইররেগুলার থাকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এন্ডোমায়োমেট্রিয়াল, কারণ এটা তো ক্যাভিটিটা দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে মিউকোজার ভেতরে থাকছে, আর বাইরের পুরোটাই মাসল। তো এখান থেকে যখন ভেতরে এমনি 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 করে ঢুকে যাচ্ছে, মানে ইট ইজ নট রেগুলার, ইট ইন্ডিকেটস অ্যাডিনোমায়োসিস। এগেইন নাওয়াডেজ আল্ট্রাসাউন্ড ডায়াগনোসিস ইজ মোর কমন। ফাইব্রয়েড ইউটেরাস এটা যেমন সরবে না, ইট উইল স্টে সেম, ওকে। আরে ইয়ার, রাইট সাবমিউকোজাল মায়োমা, এখানে ফিলিং ডিফেক্টটা খুব কম আছে, কিন্তু এই যে এইখানে যেটা বলছে, এই যে একটুখানি অল্প একটা ফিলিং ডিফেক্ট আছে, এগেইন ইফ ইউ ডু ইট ইট উইল নট মুভ, আর এখানে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে, দ্যাটস ওয়াই ইট ইজ মায়োমা বা ফাইব্রয়েড। তোমার পলিপ হলে হয়তো একটা স্টক থাকতো, স্টকে এরকম করে একটা ছোট্ট, তাই এটা যদি ছবি থাকে, এগুলো আমরা তাহলে পরে, আজকে আমরা বেসিকটা পড়লাম, আরো পড়াগুলোটা তাহলে পরে করব, ঠিক আছে। একটা রাফ আইডিয়া হোপফুলি হয়েছে, যতক্ষণ না ইউটেরাইন অ্যানোমালিস বেসিকটা না বুঝছো, সবকটা ইউটেরাইন অ্যানোমালি বলে তো লাভ নেই, ওইটুকু একটু। এগেইন হাইড্রোসালপিংস এগুলো তো বুঝতেই পারছি। আচ্ছা, লাইগেশন করা আছে যেটা, হ্যাঁ এই যে লাইগেশন করা আছে, কেন আমি অর্ধেক দেখতে পাচ্ছি, এটা একটা দেখো এইখানে গিয়ে বন্ধ। হ্যাঁ, আর হিস্ট্রিটা নিতে হবে, ঠিক আছে, লাইগেশন হয়েছে কিনা সেটা, না হলে আমি এটাকে বলবো, বলতেই পারি আমি যদি হিস্ট্রি না দিই, সরি, যে এর একটা ওই প্রক্সিমাল ওয়ান, মানে জাংশন অফ প্রক্সিমাল এন্ড মিডল ওয়ান থার্ড ব্লক আছে। এবার ব্লক ক্যান বি ডিউ টু পিআইডি, ইট ক্যান বি ফর এনি কজ, ওকে, হয়, কিন্তু লাইগেশন হয়েছে কিনা, কোনো একটপিক প্রেগন্যান্সির সার্জারি হয়েছে কিনা, দিস আর রেলিভেন্ট। সো whenever you take some, মানে এখন তো পরবর্তীকালে যদি কেউ করো, হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, হিস্ট্রির সঙ্গে কোরিলেট করবে, কোরিলেট করে দেন দ্য ডায়াগনোসিস উইল কাম। হ্যাঁ, আনটিল এন্ড আনলেস একদম দেখা যাচ্ছে মোটা মোটা টিউব, একটা ইউনিকর্নিউট ইউটেরাস, ওগুলোতে তো হিস্ট্রির কিছু নেই, ওগুলো একদম অ্যানাটমিক্যাল ডিফেক্টস যেগুলো, ঠিক আছে। ফর টুডে এতটা, উই উইল এগেইন ক্যারি অন উইথ সামথিং এলস লেটার, এগুলোই আরো বেশি আর একটু ডিটেলসে, ঠিক আছে।